মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের প্রধান বক্তা আমাদের মধ্যে আমাদের এলাকায় এসে পৌঁছেছেন। এখন আপনাদের সম্মুখে বিশেষ বক্তা হিসেবে কাজ করবেন, মূল্যবান তাকরীর পেশ করবেন হাফেজ মাওলানা নাজমুল ইসলাম মুজাহিদি, কিশোরগঞ্জ, ধর্মীয় আলোচক, এশিয়ান টিভি, ঢাকা, খতিব তালুকদার বাড়ি জামে মসজিদ। ওনাকে ওনার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وعلماء أهل سنته وأهل بيته وأولياء ملته أجمعين، الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. جري بولن الله أكبر. وقال الله تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال فوالذي نفسي بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده. رواه البخاري كتاب الإيمان. وقال عليه الصلاة والسلام الجنة تحت أقدام الأمهات. وقال عليه الصلاة والسلام আপনারা দয়াল নবীজির মহব্বত নিয়ে চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى سيدنا مولانا
ओ जाने वाले हाजी जब जाओ तुम मदीना दरबारे मुस्तफा में मेरा सलाम कहना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला सय्यिदना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह और ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह पढ़ी हस्बी रब्बी जल्लल्लाह और माफी क़ल्बी गैरुल्लाह जोरे हस्बी रब्बी जल्लल्लाह और माफी क़ल्बी गैरुल्लाह नबी नूर मुहम्मद सल्लल्लाह नबी नूर मुहम्मद और ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। অধ্যকার বরণল বাসতলা ব্যবসায়ী ও যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হালিম, অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ বিমান বাহিনী। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান ফকির, সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি। আজকের মাহফিলের প্রধান আলোচক মেহমানে আলা হযরত মাওলানা মুফতি সৈয়দ মুকাররম বাড়ি মাদ্দাজিল্লাহুল আলী, নায়েবে সাজ্জাদানশীন দরবার শরীফ দরবারে বাড়িয়া বাহার সিগন্যাল চট্টগ্রাম। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে অফুরন্ত বরকত দান করুন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে যিনি আমার মহব্বতের ভাই, আদরের ভাই, আলোচনা করেছেন বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফতি আরিফুল ইসলাম বরকতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ উপস্থিত রয়েছেন আমার যুবক ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, বৃদ্ধা বাবারা, পর্দার আড়ালে রয়েছেন আমার সম্মানিত আবেদা সালেহা মুমিনা মা এবং বোনেরা। সবাইকে আবারও আমি আরেকটি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কারা কারা ঘুমায় আছেন একটু হাত তুলে দেখান। একজন পাইছি। ঘুমাইছেন ভাই? কারা কারা জাগ্রত আছেন দেখি তো হাতটা তুলে দেন। জিন্দা মানুষের সামনে ওয়াজ করা লাগবে, ঠিক কি না? এই যে হাত নামাইলেছে, একটু হাতটা তুলেন না দেখি না। মদিনার ক্যামেরায় কিন্তু উঠবে, এই ক্যামেরার রেকর্ড নষ্ট হয়ে যাবে। মদিনার ক্যামেরার রেকর্ড নষ্ট হবে। নারায়ে তাকবীর, আরো আস্তে কয়েন, সব বেশি হইব। নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলি আল্লাহু আকবার। ও বন্ধুরা রে আমার, বাবা জিরা রে আমার, যুবক ভাইয়েরা, মুকাররম বাড়ি হুজুর আসার আগ পর্যন্ত আমি গুনাহগার কথা বলবো। প্রত্যেকটা কথা কানগুলো খাড়া করে শুনবেন রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার সূরা আল ইমরানের 31 নাম্বার আয়াতে কারিমায় বলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত পড়ে চিৎকার করে আল্লাহু আকবার বলা লাগবে, পারা যাবে কি যাবে না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আওয়াজ ঠিক আছে মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবীজি ওগো মায়ার নবী দয়ার নবী নূরের নবী আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ যারা বলে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে মহব্বত করি এই দাবি যারা করে ইয়া রাসূলুল্লাহ আপনার জবান দিয়ে আপনি বলে দেন ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুসরণ করো আমি নবীর ইত্তেবা করো নবীর ইত্তেবা করলে কি হবে আমার নবী ডাক দিয়া বলে আল্লাহ আমার ইত্তেবা করলে আমার উম্মতের লাভ হবে কি আল্লাহ বলেন হাবিব আপনার ইত্তেবা যদি তারা করে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসিব চিৎকার দিয়ে বলেন আল্লাহর ভালোবাসা দরকার আছে না নাই ও আমার আল্লাহ আপনার ভালোবাসা অর্জন হলে কি লাভ হবে কি লাভ হবে আল্লাহ বলেন কি লাভ হবে নবী বলে দেন ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ এদের জিন্দেগীর প্রকাশ্য গোপন জাহিরি বাতিনি যত গুনাহ আছে গো নবী সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব ويغفر لكم ذنوبكم والله غفور رحيم ও বন্ধু আপনি বলে দেন আমি আল্লাহ রহিম আমি আল্লাহ গফুরুল্লাহু গফুর রহিম আমি আল্লাহ ক্ষমাশীল পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি আপনার দরবারে আইসা ক্ষমা চাই আমি আল্লাহর কাছে আমি আল্লাহ আপনার উসিলায় মাফ করে দেব আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ আমার নবীরে ভালোবাসা লাগবে ইত্তেবা তার করা যায় যাকে ভালোবাসা হয় যারে আপনি ভালোবাসেন না নামটা শুনলেই শান্তি লাগে না তার অনুসরণ করা মজা লাগবে জোরে বলেন মজা লাগবে না অনুসরণ তার করা ভালো লাগবে রে ভাই যারে আপনি ভালোবাসেন যারে আপনি মহব্বত করেন তার অনুসরণ করা ভালো লাগবে বুখারীর শরীফের হাদিস কানা বলে আমি চলে যাব নবীর সাহাবীদের মহব্বত কি রকম ছিল নবীর প্রতি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে কানা হাদিস বুখারী শরীফের মধ্যে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال فوالذي نفسي بيده لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده رواه البخاري আপনারা চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ও বন্ধুরা রে আমার বাবাজিরা রে আমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী আমার নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে বড় মুহাদ্দিস সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমার নবীকে আমি বলতে শুনেছি ফাওয়াল্লাযী নাফসি ও আমার উম্মতের দলেরা আমি আল্লাহর কসম করে বলি ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি
যে আল্লাহর কুদরতি জাতি হাতে আমার জীবন রয়েছে। লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু নফি, লা কখনোই না, ইউমিনু আহাদুকুম তোমাদের মধ্যে একজনও মুমিন হতে পারবে না। আহাদুকুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি, নিজের পিতা মাতা সন্তান আদির চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসবা না ততক্ষণ পর্যন্ত একজনও মুমিন হইতে পারবা না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইরা, এই হাদিসের আমল করতে গিয়াই তো সাহাবীরা নিজের জীবন খানা নবীর জন্য বিলীন করে দিয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার কাছে আমার কিছু আবদার আছে। আমার নবী বলেন, আয়েশা বলো না কি আবদার তোমার আমার কাছে, তোমার আবদার গুলো পূরণ করা হবে। আম্মা জান আয়েশা বলে, নবী গো, 10 তলা বিল্ডিং চাই না, ভারী গাড়ি চাই না, শাহী মহল চাই না। ইয়া রাসূলুল্লাহ, আপনার অনেকগুলো বিবি রয়েছে, সব চাইতে ছোট্ট বিবি হলাম আমি। নবী গো, আপনার তেমন খেদমত আমি করতে পারি নাই। এই যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, নবীরে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসা লাগবে, নিজের স্ত্রী পুত্র থেকে মা বাবা থেকে বেশি ভালোবাসা লাগবে, নাইলে মুমিন হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না রে ভাই। ওই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? হাত তুলে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী আমাদের দরকার আছে না নাই? ও যুবক ভাইরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্তরটা নরম করে শুনবেন, নবীজির গম্বুর মুবারক চেহারার মধ্যে বসায়া শুনবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে আমার একটা আবদার আছে গো নবী। আম্মা জান আয়েশা বলেন, একটা দাবি আছে, মনটা নরম করে শুনবেন রে বাবা, মদিনাটা চোখে বসান, নবীজির রওজা মুবারক চোখের মধ্যে বসায়া আপনি ধারণা করেন আমরা নবীজির রওজার সামনে আছি, এই চিন্তা করে হাদিস কানা শোনেন রে বাবা। আমার নবী বলেন, আয়েশা চাও কি চাইবা, আজকে দেয়া হবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যতদিন আমি বেঁচে থাকবো আপনার গোসল মুবারক আমি আয়েশা করাতে চাই। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বিবি, আপনার বিবি বলে, স্বামী বিলের পারের জমিটা আমার নামে লিখিয়া দাও, ওই বাগানের ক্ষেতটা আমার নামে লিখিয়া দাও। কিন্তু আমার নবী বলে, আমার নবীর বিবি বলে, নবী গো, জমি জামা লাগবো না, বিল্ডিং লাগবো না, আপনি নবীরে আমি নিজের হাত দিয়া গোসল করাতে চাই। আমার নবী বলেন, আয়েশা যাও যাও, তোমাকে এই আবদার আমি পূরণ করে দিলাম, যেই কথা সেই কাজ। আমার নবীরে জল চকি মোবারকে বসাইলেন গোসল করানোর জন্য। মায়ার নবী জল চকির মধ্যে বসে গেল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আমার নবীজির গা মুবারকের, শরীর মুবারকের জামাটা আস্তে আস্তে খুলে, বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, এমনও তো হতে পারে এই মাহফিলের ভিতরে কারো কারো সাথে আমার নবীর দিদার হয়ে যেতে পারে। ও গাজীপুরের বাবারা, বলেন আমার নবী ইচ্ছা করলে এই বর্ণল মাহফিল
জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানামা মুবারক খুইলা নূরানি চেহারা মুবারক, যেই চেহারার দিকে তাকাইলে পেটের মধ্যে ক্ষুধা থাকে না, যেই নূরানি চেহারা মুবারক দেখলে দুনিয়ার খেল থাকে না, এত সুন্দর চেহারা মুবারক আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখেন এই নূরানি চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের মতো জ্বলতেছে, কিন্তু পিঠ মুবারকে কালো কালো গর্ত দেখা যায়, দাগ দেখা যায়। আম্মা জান আয়েশা বলেন, নবী গো আপনারা মহব্বত নিয়ে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, আপনার কি বসন্ত রোগ হইছিল? বসন্ত রোগ হইলে চেহারার মধ্যে কালো কালো দাগ পড়ে যায় শুকায়া যাওয়ার পর। নবী গো আপনার কি বসন্ত রোগ হইছিল? এই কথা বলার পর নূরের নবী চোখের পানি ফালায়া ফালায়া আরো বেশি কান্দে। আম্মা জান আয়েশা বলে, নবী ও গো মায়ার নবী, আপনি এত কাঁদতেছেন কেন গো নবী? আমি কি কষ্ট আপনারে দিলাম? আমার নবীর কান্নায় আরো বাড়িয়া যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পা মুবারক ঝরায়া ধরে বলেন, নবী গো, পা মুবারকে চুমায়ার কাঁদে। ওগো নবী, আপনি কষ্ট পাইলে আমি আয়েশার জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। নবী গো, আমার কোন আচরণে আপনাকে কাঁদাইল গো নবী? মাফ করে দেন, বেয়াদবি হইলে আপনি আমারে মাফ করে দেন। আমার নবী বলেন, আয়েশা ওরে আমার আয়েশা, তোমার কোন আচরণে আমি কাঁদি না। কাটা গায়ে লবণের ছিটা দিলে যেমন কষ্ট হয় রে আয়েশা, আমার পিঠের গর্তের কথা বলার পর আমার কাছে এমন কষ্ট লেগেছে, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ও গাজীপুরের মুসলমান, ওই নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? দুটো হাত তুলে বলেন, ভালোবাসা দরকার আছে না নাই? আমরা মদিনা যাইতে চাই কি চাই না? বন্ধুরা আমার, যুবক ভাইয়েরা, মা বোনেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট পাইলেন কেন গো নবী? আপনার বুঝি বসন্ত রোগ হয়েছিল, সেই কষ্টের কথা মনে পইরা গেছে। মায়ের নবী কয়, আয়েশা রে, না না, আমারে আল্লাহ বড় দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। অন্যান্য নবীরে একটা গোত্রের নবী, একটা রাষ্ট্রের নবী বানাইছে, আমারে আমার আল্লাহ কুল কায়নাতের রহমত বানায়া পাঠাইছে। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তামাম বিশ্বের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, জমিনের নিচের জন্য, জান্নাতের জন্য, আল্লাহ যত জায়গার রব, আমি নবীরে তত জায়গায় আমার আল্লাহ রহমত বানাইছি। মক্কার জমিনে আমি কালিমার দাওয়াত দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহর বন্দেগী করো, মূর্তি পূজা কইরো না, মূর্তি পূজা কইরো না। আয়েশা রে, মক্কার মানুষেরা আমার দাওয়াত কবুল করে নাই,
তখন আমার মনে হইল আমার দুধমার দেশ তায়েব শহরে আমি বাল্যকাল কাটাইছি, ওই শহরে গেলে বুঝি আমার দাওয়াত কবুল করবে। আইসা রে, আমি তায়েব শহরে চলে গেলাম। যুবকরা, আমার নবী তোমার জন্য আমার জন্য কত কষ্ট করেছে। আমার নবী চাইলে আল্লাহর আরশ আজিমে ডান পাশে ঘুমাইতে পারতেন, কিন্তু তোমার জন্য আমার জন্য, এই বর্ণল মানুষের জন্য, বর্ণলের মুসলমানদের জন্য, বাংলার মুসলমানদের জন্য, বিশ্বের মুসলমানদের জন্য আমার নবী আরশে ঘুমায় নাই, ঘুমিয়ে আছে জমিনে। বলেন তো প্রাণ খুলে ওই নবীর ভালোবাসা আমাদের হৃদয়ে ধারণ করা দরকার আছে না নাই? মায়ার নবী বলে, আয়েশা আমি চলে গেলাম তায়েফের জমিনে। যাওয়ার পরে আমি তায়েফের যুবকদেরকে বললাম, ওরে যুবকেরা, ছোট্ট থেকে তোমরা আমারে চিনো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আমার নবী বলে, আর চোখ মুবারক দিয়া পানি মুবারক বেবে দাড়ি মুবারক ভিজে যায়, সিনা মুবারক ভিজে যায়। আমার নবী বলে, আয়েশা রে, এই দাওয়াতটা দেওয়ার পর সাথে সাথে আমার গায়ে অতর্কিত ভাবে পাথর মারতে শুরু করলো। ওই পাথরগুলো আয়েশা আমার কপালে বিদ্ধ হয়, কপালটা ছিদ্র হইয়া রক্ত ফিনকি দিয়া বের হয়ে যায়। আমি বলেছিলাম, রে যুবক, ওরে তায়েফের যুবক, আমি তো চুরি করি নাই, কারো ক্ষতি করি নাই, আমারে কেন এত মারতেছো? এরা আমার কথা শুনে নাই রে আয়েশা, এরা আমারে আরো বেশি বেশি কইরা মারে। ওরে আয়েশা, মারতে মারতে আমারে বেহুশ কইরা ফালাইছি। আমার যখন আবার হুশ আসে, কিছু যুবক আমার হাতে দইরা দাঁড় করায়া রাখে। একদল যুবক ধারালো কঙ্কর দিয়া রে আয়েশা আমার শরীরে বারবার পাথর মারে। পাথর মারতে মারতে আমারে কয়েকবার বেহুশ কইরা ফালাইছে। আয়েশা রে, ও আয়েশা, আরো শুনবানি। আমার নবী বলে, আয়েশা আপনারা জোরে মহব্বতে বলেন, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আয়েশা এক পর্যায়ে আমাকে মারতে মারতে শরীরটা ঝাঁঝরা কইরা ফালাইছে। আমার সাহাবীরা যখন আমার লাশ নিয়ে আমার দেহ মোবারক নিয়ে আসলো, আমার নবীর সাহাবীরা বলে, তায়েফে এমন ভাবে আমার নবীরে মারছে রে, নবীজির গায়ের জামা মুবারক গুলো শরীরে লাগা গেছে আডার মতো। সাহাবীরা আমার নবীর বাড়িতে আইনা নবীজির পা মুবারকের জুতা মুবারক খুলতে চাই। সাহাবীরা দেখে রে বাবা, ওই জুতা মুবারক পায়ের চামড়া মুবারকের সাথে আঠা লাইগা গেছে, আর খুলে না। আমার নবী বলে, সাহাবীরা রে, আমার কষ্ট হয়, এত জোরে টানবি না, এত জোরে টান দিও না রে সাহাবীরা, আমার কষ্ট হয়। নূরের নবী কই, আয়েশা রে, আমার জুতা মুবারক শরীরের সাথে লাগা গেছে। সাহাবীরা টান দিলে নবী চিৎকার করে, আস্তে আস্তে টানো, আস্তে আস্তে টানো। বাবারে আমার, বলেন গাজীপুরের মুসলমান, বরনল বাসতলার মুসলমান, ওই নবীর ভালোবাসা আমাদের অন্তরে জাগ্রত করার দরকার আছে না নাই? চিৎকার দিয়ে বলেন, আছে না নাই?
ওই নবীর ভালোবাসা নিয়ে ফজরে নামাজ দরকার আছে না নাই? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে বেহুশের মতো কাঁদে। আমার নবী বলে, আয়েশা শুধু তাই না, গায়ের জামা মুবারক সাহাবীরা খুলতে চায়। আমার মোরের নবী, মায়ার নবীর গা মুবারকের জামা মুবারক আটার মতো লাইগা গেছে রক্তের সাথে। জামা মুবারক টান দেয়। রহমতের নবী কই, এত জোরে টান দিও না, আমি সইতে পারি না রে সাহাবীরা, আমি সইতে পারি না, আমি সইতে পারি না। আমার নবী বলেন, আয়েশা সাহাবীরা, আমার শরীরের জামাগুলো খুলতে কয়েক ঘন্টা লেগেছে, গরম পানি কইরা আস্তে আস্তে আমার শরীরের জামা মুবারক খুলেছে। আয়েশা রে, ও আয়েশা, শুনে নাও, শুনে নাও, আমার গায়ের মধ্যে যে দাগগুলা দেখতেছো এগুলো বসন্তের দাগ না। আমার উম্মতেরা আমারে মারতে মারতে পিঠের মধ্যে কালো কালো দাগ বানায়া ফলাইছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, তোমায় কেমনে পাবো বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া হাবিবাল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া হাবিবাল্লাহ। কত কাফির বেঈমানে দেখলো তোমারে, কত পাথর মারিল নুরানি বদনে, কত কাফির বেঈমানে দেখলো তোমারে, কত পাথর মারিল নুরানি বদনে। আমরা পাথর মারব না, তোমাকে কষ্ট দেব না, আমরা পাথর মারব না, তোমাকে কষ্ট দেব না, দিদার দিয়ে ধন্য করো গো ইয়া নবী আল্লাহ। তোমায় কেমনে পাবো, গুনগুন করে বলেন, তোমায় কেমন বলো না ইয়া রাসূলুল্লাহ, দেখিতে কতদিন বাকি বলো না ইয়া। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মদিনার মোহাব্বত নিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা রে, আমার পিঠ মুবারকে যেই দাগগুলো তুমি দেখতেছো এগুলো বসন্তের দাগ নয়। আমার তায়েফের উম্মতেরা পাথর মাইরা মারতে মারতে আমার পিঠটা জাজরা বানায়া ফালাইছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা পিছন দিয়া নবীকে আনজাদা দইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর আঙ্গুল মুবারকের ইশারায় চন্দ্র দুই ভাগ হইয়া যায়, ওই নবী কি আল্লাহর দরবারে হাতখানা উঠাইলে পিঠের দাগগুলো মোচন হয় না? আমার নবী বলেন, আয়েশা, আমি হাত তোলার সাথে সাথে পিঠের দাগগুলো আমার আল্লাহ মোচন কইরা নুরানি বানায়া দেবে। আয়েশা রে, এই দোয়া আমি আল্লাহর দরবারে করব না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবী গো, এই দোয়া কেন আপনি করবেন না? বলে, আয়েশা রে, হাশরের ময়দানে
কিছু কিছু গুনার কারণে আমার উম্মতকে যখন আমার আল্লাহ জাহান্নামে ঢুকায় দেবে, আমি আল্লাহর দরবারে আমার পিঠের এই দাগগুলো দেখায়া এক একটা দাগের বিনিময় লক্ষ কোটি উম্মত জান্নাতে লইয়া যাব। আপনারা আওয়াজ করে বলেন, ওই নবী আমাদের জীবনে দরকার আছে না নাই? বন্ধুরে আমার, বাবাজিরা আমার, সাহাবীরা যেভাবে আমার নবীরে ভালোবেসেছে, ওইভাবে আমার নবীরে ভালোবাসতে পারলে এখনো ভাঙ্গা ঘরে নবী হাজির হয়ে যাবে। রহমতের নবী, মায়ার নবী, আমার নূরের নবী, এমন নবী গো, আমার নবীর জন্য সাহাবীরা জীবন দিতে প্রস্তুত। আমার নবীর ভালোবাসা থেকে দূরে যাইতে রাজি না। আমরা মুসলমান ওয়াজ শুনি 3 ঘন্টা 5 ঘন্টা, নবীর আদর্শ নামাজ আমরা পড়তে চাই না। নবীর আদর্শ, পিতা মাতার খেদমত, এগুলো আমাদের কাছে ভালো লাগে না। এই আদর্শগুলো আমাদের জীবনে দরকার আছে না নাই? বন্ধুরে আমার, বাবাজিরারে আমার, আপনারা জানেন জমিন যখন নরম থাকে বীজ বপন করলে ফসলের আশা করা যায়, কিন্তু জমিন যখন শক্ত হয়ে যায় ওই জমিনে বীজ দিলে বীজগুলো নষ্ট হয়ে যায়। ঠিক আমার নবীর ভালোবাসা ছাড়া হৃদয় কখনো নরম হবে না, ফসলের উপযোগী হবে না। এই জন্য আল্লাহর ওলিরা সর্বপ্রথম সবক দিয়েছে নূরের নবীর ভালোবাসা। কেমন নবী আমার? নামাজ আমার আল্লাহর হুকুম, নামাজে সেজদা আমরা আল্লাহর জন্য দেই, নবীর জন্য দেই না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? নামাজের রুকু ফরজ আমার আল্লাহর জন্য, সেজদা ফরজ আল্লাহর জন্য, তাকবীরে তাহরিমা ফরজ আমার আল্লাহর জন্য। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো আমার আল্লাহর জন্য। তবে নামাজ এত বড় দামি ইবাদত, আমার আল্লাহ কয় আমার নবীরে কত ভালোবাসি, এই নামাজের ভিতরে আমার নবীরে সালাম দেয়া আমি আল্লাহ নিজে ওয়াজিব বানায়া দিছি। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, বলেন। নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। বলুন, নবীকে সালাম না নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করিয়াছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, উঠে নবীর কদম পাকে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ, বলেন, আবু জাহেল মার্কা মানুষ আমার নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না। কষ্ট লাগতেছে আপনাদের কাছে? খারাপ লাগতেছে? কার কার কাছে খারাপ লাগে হাত তুলে দেখান। ভুল হয়ে গেছে একটু, না? একটু গুনগুন করে বলেন, নবীর কথা ভালো লাগে? লাগে? তাহলে দলিল নিয়ে যান। বর্ণল বাসতলার মুসলমান আপনারা ইমানদার, সুবহানাল্লাহ কোন মহব্বতে বলেন। আবু জাহেল মার্কা মানুষ আমার নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয়। গুনগুন করে, নবীকে সালাম না
নামাজ তো ভাই হয় না। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, বকরি আয়েশা নবীর পায়ে সেজদা করিয়াছে। সুবহানাল্লাহ কইতেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, বকরি আয়েশা নবীর পায়ে সেজদা করিয়াছে। আবু লাহাব মার্কা মানুষ, আবু লাহাব মার্কা মানুষ আমার নবীকে চিনে না, নবীকে সালাম না দিলে নবীকে নামাজ তো ভাই হয় না। খায়রুত তাবিঈ যার নাম ওয়াজকুরুনি আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফালাইছে। সুবহানাল্লাহ কইতেন না? তাবিঈদের মধ্যে শ্রেষ্ঠ তাবি খায়রুত তাবিঈ যার নাম ওয়াজকুরুনি আছে, নবীর প্রেমে দাঁতগুলি সব ভাঙ্গিয়া ফালাইছে। ও মান সালালাতে মাজার, ও মান সালালাতে মাজার জিয়ারত করনা, নবীকে সালাম না কন্যা কেন হয় না? বলেন নবীকে সালাম না। জোরে কোন আল্লাহু আকবার। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী নামাজ হবে না যাবে? ও যুবকের দল, তাকবীরে তাহরিমা। নামাজের 13টা ফরজের মধ্যে নামাজের বাহিরে 7 ফরজ, ভিতরে 6 ফরজ। এই 7 ফরজের প্রথম ফরজ, 6 ফরজের প্রথম ফরজ ভিতরে তাকবীরে তাহরিমা দিয়া নামাজ পড়তে হয়। এই তাকবীর তাহরিমা দিয়া দুনিয়ার যত হালাল কাজ আছে, জায়েজ কাজ আছে, এই সবগুলো হারাম করা হয় আমার আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর ওয়াস্তে। ওয়াজ শব্দের তো নসিহত মানে বুঝা বুঝা আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর দোহাই দিয়ে বলি, মন দিয়ে শুনেন। বলেন তো তাকবীরে তাহরিমা দিয়া কি করি? হালাল কাজ। সালাম দেয়া হালাল কাজ। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে সালাম আর জায়েজ না। খাবার দাওয়ার ভালো কাজ এগুলো আর জায়েজ না। যত হালাল কাজ সব হারাম করা হয় তাকবীরে তাহরিমা দিয়া। এই তাকবীরে তাহরিমা দিয়া সব কাজ হালাল গুলো হারাম করা হয়েছে কার জন্য? জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ আমার জন্য সব হারাম করলা, তবে এই নামাজের ভিতরে আমার নবীর সালাম দেয়া আমি আল্লাহ ওয়াজিব বানায়া দিলাম। নবী কি আঙ্গুর মতো? না না না, নবী নবীজির মতো। ওই নবীকে নিজের মতো বললে ঈমান কানা থাকবে না রে বাবা, ঈমান চলে যাবে। আমার নবীর সাহাবীরা নবীরে নবীর মতো মনে করেছে, নিজের মতো মনে করে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা আমার উম্মতেরা আমার পৃষ্ঠ মোবারকের দাগ গুরু করে ফেলেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই গল্প বলার পর আমার নবীজির শরীর মোবারকে পানি ঢালতেছে। পানি ঢালার পর বন্ধুরা ওই পানির সাথে আমার নবী নিচে তাকায়া দেখে রক্ত মোবারক যাইতেছে, পানির কালারটা লাল হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা এই পানির সাথে কেন লাল কালার দেখা যায়?
লাল কালার দেখা যায় রে কেন আয়েশা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা গম্ভীর সুরে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লালগুলো পানির মধ্যে যে লাল কালার দেখা যায়, ওই লালগুলো অন্য কিছু না, এগুলোর পানির সাথে রক্ত মিশ্রণ হয়ে লাল কালার হয়ে যায়। ভাইয়েরা, যারা একটু বাহিরে দাঁড়ায় আছেন, মেহেরবানি করে জান্নাতের বাগানে একটু চলে আসুন, ভালো লাগবে ইনশাল্লাহ। একটু ভিতরে চলে আসুন, আমার কাছে ভালো লাগবে, নবীও খুশি হবে, আল্লাহও খুশি হবে। মেহেরবানি করে জায়গা আছে, আপনারা যুবক ভাইরা আপনারা এখানে আসলে আলোচনা একটু করতে ভালো লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। চলে আসুন, মা বোনেরা শুনবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, এই পানির সাথে রক্ত মুবারক যাইয়া মিশ্রণ হইয়া লাল হইয়া গেছে। আমার নবী কয়, আয়েশা রে, রক্ত মুবারক থেকে যায়? আমার নবী বলেন, আমার তো পা কাটে নাই, হাত কাটে নাই, রক্ত কোথায় থেকে যায়? ডাক দিয়া কয়, নবী গো, আপনাকে গোসল করার জন্য আমি যে বসাইলাম, যেই চকি মুবারকে আপনি বসছেন, এই জল চকির চারখানা পায়া হয়। এই জল চকি আপনারা ব্যবহার করছেন না? করেন নাই? করেন নাই? কারা কারা চিনেন জল চকি? একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই তো চিনে, দেখা যায়। মারহাবা বলেন। আম্মা জানা সবাই নবী গো, ওই জল চকির চার কোণায় চারটা পায়া থাকে, একটা পায়ার নিচে আমি আয়েশার বৃদ্ধা আঙ্গুলটা পড়ে গেল, ওই আঙ্গুল মুবারক ফাইটা রক্ত বের হইয়া পানির সাথে মিশ্রণ হইয়া কালার হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা, আমারে তুমি জানাও নাই কেন? তোমার পা থেকে রক্ত ঝরছে, তুমি তো অসুস্থ হয়ে যাইবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে, নবী গো, আমার নূরের নবী, রহমতের নবী মজা কইরা আরাম কইরা জল চকির মধ্যে বসছে। ইয়া রাসূলুল্লাহ, যেই নবীজির পা মুবারক লাইগা পাথর নরম তুলার মতো হয়ে যায়, যেই নবীরে পাইলে গাছে সালাম জানাই, মাছে সালাম জানাই, পাথরে সালাম জানাই, ওই নবী আরাম কইরা বসেছে। আমার পা ফাইটা যাক, আমার জীবন চইলা যাক, ও গো নবীজি, আপনার ব্যাঘাত, আপনার কষ্ট হবে, আপনার বসার আরাম লাগবে না, এটা হতে পারে না, হতে পারে না। আমি আয়েশার জীবন যদি চলে যায় যাক, দুঃখ নাই গো নবী, আপনার সাথে বেয়াদবি চলবে না। রহমতের দরবারে বিয়াদবি চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে, আমার আল্লাহ নবী সম্পর্কে কত সতর্ক করে বাবা, শুনে নেন, শুনে নেন। আল্লাহ তাআলা 49 নম্বর সূরা আল হুজুরাতের 2 নম্বর আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার আল্লাহ বলেন, হে ইমানদারের দল, যারা ঈমান আনছো, ইমানদারেরা জান্নাতুল ফেরদাউসে নবীর সাথে থাকবে। আল্লাহ বলেন, যারা ঈমান আনছো, নিজের নামটা জান্নাতে লেখায়া ফলাইছো, এর ইমানদারের দল, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের গলার কণ্ঠস্বর যেন আমার নবীর গলার কণ্ঠের চাইতে উঁচু না হয়। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, শুধু তাই না, তোমরা যেমন বন্ধুরে ডাকো, কাজারি বাদিকুম লিবাদিন আন তাহবাতু আমালুকুম,
এক বন্ধুরে আমরা এক বন্ধু ডাকি, ও নাজমুল ভাই, ও আরিফুল ভাই, ও হুজুর সাধারণভাবে ডাকি। আমার আল্লাহ কয় বন্ধু বান্ধবরে যেই শব্দ গিয়া তোমরা ডাকো, সাধারণভাবে ডাকো, ওইভাবে আমার নূরের নবীরে ডাকিও না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, ওইভাবে ডাকলে কি হবে? আমার আল্লাহ কয় আনতাহবাতু আমালুকুম, তোমাদের সারা জীবনের যত আমল আছে রে বান্দা, আনতাহবাতু আমালুকুম আনতুম লা তাশউরুন, তোমাদের অজান্তে ওই আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তোমরা টেরও পাইবা না। আচ্ছা, বর্ণল বাসতলার ভাইদেরকে বলি, একটা ট্রাক পিছন দিয়ে আসতেছে নিঃশব্দে, বাঁচার রাস্তা আছে? আমাদের পিছন দিয়ে একটা ট্রাক আসতেছে নিঃশব্দে, আওয়াজ নাই, কিন্তু এটা তলায় পড়লে মারা যাব, বাঁচতে পারবেন? কিন্তু সামনে দিয়ে একটা অটো আসতেছে, ভ্যা ভ্যা করে আওয়াজ করে, বলেন সতর্ক হওয়া সম্ভব কিনা? আল্লাহ কয় যদি নবীর কণ্ঠের চাইতে তোমার কণ্ঠ উঁচু হয়ে যায়, আর যদি নবীকে সাধারণ শব্দ দিয়া নিজের বন্ধু বান্ধবের মধ্যে ডাকো, ওয়ান্তুম লা তাশউরুন, আল্লাহ কয় তোমাদের ঈমান আমল, তোমাদের সারা জীবনের ইবাদত ধ্বংস হয়ে যাবে, তুমি তো টেরই পাইবা না। টের পাইলে না আপনি বাঁচতেন। ট্রাক আওয়াজ করে না, আপনাকে পিছে চলে যাবে। কয় একমাত্র আমি সমস্ত কোরআন গবেষণা করে দুইটা আমল পাইছি, দুইটা অন্যায় পাইছি, যে অন্যায়গুলো করলে জীবনের কিচ্ছু থাকে না, সব ধ্বংস হয়ে যায়। নাম্বার 1, আল্লাহর সাথে যদি শিরিক করা হয়, যদি শিরিক করা হয়, নতুন করে আবার ঈমান আনতে হবে, পূর্বের যত সওয়াব আছে, হজ আছে, সবগুলো ডিলিট হয়ে যায়, নতুন করে ঈমান আনা লাগবে। আর নাম্বার 2, আমার নবীর সাথে যদি কোন রকমের বেয়াদবি অজান্তেও হয়ে যায়, না জানার কারণেও হয়ে যায়, জীবনের যত ঈমান আমল আছে সবগুলো জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে, জিরো হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? এর মধ্যে কোন উম্মত যদি শুধু এতটুক বলে যে নবী আমার মতো, এতটুক বলতে দেরি হবে, সে কাফের হইতে আর 1 সেকেন্ডও দেরি হবে। দুই একটা আকীদা আমাদের জানতে হবে। নবী মানুষ, কেমন মানুষ? দ্বিতীয় আরেকজন নাই। বলেন বলেন, দ্বিতীয় আরেকজন নাই। নবী কেমন মানুষ? দ্বিতীয় আরেকজন নাই। মেসাল দেওয়ার মতো নাই, উদাহরণ দেওয়া যাবে না, এক্সাম্পল দেওয়া যাবে না। নবী কেমন মানুষ? নবী নবীর মতোই মানুষ। যদি বলেন আদমের মতো মানুষ, ঈমান শেষ। ঈসার মতো মানুষ, ঈমান শেষ। নবী কার মতো? আল্লাহ কয় এক পিস বানাইছি, শুধু উনারই মতো। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। চিৎকার দিয়ে বলেন আমাদের নবী নূরের না মাটির? আর আওয়াজ করে বলেন নূরের না মাটির? আপনাদের একটা ধোঁকা দেবে, এইগুলো আমরা না বললে পাবেন কোত্থেকে? কবরের ভিতরে এভাবে কোরআন শরীফ হাতে নিয়ে, আল্লাহর কসম কবরের ভিতরে নবী নূর না মাটি এগুলা প্রশ্ন করা হবে না। সুতরাং এগুলা নিয়ে ঠেলাঠেলি করার দরকার নাই। আমলের বয়ান করো, আমলের বয়ান করো। এইভাবে কিছু মানে লেবাসদারি শয়তান মানে ধর্মের লেবাস পরে আপনাকে ধোঁকা দেবে। এবার আসেন, 3টা প্রশ্ন হবে কবরে। কয়টা? আল্লাহর রাস্তায় বলেন কয়টা? আওয়াজ করে বলেন কয়টা? নাম্বার 1, তোমার রবকে। আচ্ছা। নাম্বার 2, তোমার দ্বীন কি? ইসলাম। নাম্বার 3, তোমার নবীকে। আচ্ছা, এখন মূল পয়েন্টটা ভাঙিয়ে দিতেছি। নবী নূর না মাটি, কবরে প্রশ্ন করা হবে না, এই জন্য নূর নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নাই। নবীরে সাধারণ ভাবলে সমস্যা নাই, কারণ কবরে নূরের প্রশ্ন নাই। হ্যাঁ, এই কথাটা সত্য, কথা বলার ধরন সুন্দর, উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য কি?
কথা বলার সিস্টেম সুন্দর কিন্তু উদ্দেশ্য খারাপ। এবার আসেন, মার রব্বুকা, তোমার রবকে। নামাজের কথা বলছে, আলেম বাইরে আছেন ডানে বসে, এই নামাজের কথা আছে কবরে? নামাজ পড়ছো কিনা আছে? রোজার কথা, পর্দার কথা, কোরআন তেলাওয়াত শুদ্ধ করে তেলাওয়াত করা ফরজ, বলেন কি ফরজ আছে? নাই। মুরব্বিদের সালাম দেওয়ার কথা, পিতামাতার খেদমতের কথা, বলেন এন এভরিথিং ইসলামী যত ভালো কাজ আছে একটাও কি এই কবরের মধ্যে প্রশ্ন হিসাবে আছে? তাইলে এদের যুক্তি মতে কি হয়? নামাজের লাগে এত ঠেলো করে, তবলিকে যাইও নামাজ শিখাও, দরকারটা কি? কারণ কবরে তো নামাজের কথা বলবে না, তবলিকের কথা বলবে না, চুক্কা টুফির কথা বলবে না, ফাগরির কথা বলবে না, বলবে তোমার রবকে। এতগুলো দরকার কি? দরকার কি? দরকার কি? যুক্তি ঠিক কিনা বলেন? যুক্তি আয় কিনা? তখন এরা ব্যাখ্যা দিব কি না, হুজুর এখানে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছে, মার রব্বুকা শব্দের ভিতরে আল্লাহর আদেশ এবং নিষেধ সবগুলো লুকায়িত আছে। উত্তর এটা না ভাই? এই বলেন, এই উত্তর এটা না? ঠিক তেমনি তোমার দিন কি ইসলাম? তাহলে দিন ইসলাম, আল্লাহ তো বলে নাই ইসলাম দিন, এতটুকু কি বলছে? ইসলামের নামাজ লাগবো, রোজা লাগবো, রোজা কেলে করলা না, কোনো কিছুই প্রশ্ন করা হবে না, শুধু তোমার ধর্মটাকে জিজ্ঞেস করা হবে। আমার ধর্ম ইসলাম, এতটুকু বললেই তো চলে। এরপরও আরে দাড়ি, জুব্বা, টুপি, এই ইসলামের বিধি বিধান কেন লাগে? ইসলাম শব্দের ভিতরে সবগুলো প্রশ্ন সংক্ষিপ্ত, এখানে সবগুলো ইসলাম শব্দের ভিতরেই চলে আসছে। ঠিক। মান নাবিয়ুকা, তোমার নবীকে নূর না মাটি বলে নাই, এখানে প্রশ্ন সংক্ষিপ্ত। তোমার নবীকে, নবীটাকে, নবীর পরিচয়টা কি, এই প্রশ্নটা সংক্ষিপ্ত। এই নবী জানতে গেলে সবগুলো জানা লাগবে। আরো জোরে বলেন, সত্য করে বলেন তো গাজীপুরের মুসলমান, এই কথাটা আপনারা বুঝছেন? জোরে বলেন, বুঝছেন? এই একটা কথা বুঝলে আজকের ওয়াজ সার্থক হতে পারে। সুবহানাল্লাহ কোন। শয়তান ইবাদত কম করছে না বেশি করছে? আরো জোরে। আমি নাজমুল ইসলাম মুজাহিদিয়া তো ইবাদত করতে পারুম, পারুম, হায়াত তো পাইতাম না, ঠিক কিনা? 9.5 লক্ষ বছর ইবাদত করছে, আল্লাহরে অস্বীকার করে নাই, অস্বীকার করেছে শরীয়তে আদমকে, হাকিকতে মুহাম্মদুন আমার নবীজির নূর মুবারকে। শরীয়তে আদম, আদমকে আমি সাজদা করব না, হাকিকতে ওই আদমের ভিতরে আমাদের নবীজির নূর মুবারক লুকায়িত ছিল। তাহলে ইবাদত সব আছে, নামাজ আছে, রব মানা আছে, শুধু অস্বীকার করেছে একটা কাজ, আদমকে সিজদা করা যাবে না। আল্লাহ কয় আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, এই রহমতের দরবারে থাকার অধিকার তোর নাই, তোর নাই, তোর নাই। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার নবীকে জানতে গেলে নূর না মাটি জানা লাগবে। এমুকের ছেলে চেয়ারম্যান, চেয়ারম্যান বললেই তো চলে, তারপরে তো যাওয়ার পরে বলতে হয় এমুকের নাতি, এমুক বংশের, এমন এলাকার, এমন ভালো বংশের লোকটা চেয়ারম্যান হয়েছে, ঠিক কিনা? অ্যাড্রেস জানতে হয় না? ঠিক আমার নবী নূর মাটি, এগুলা জানতে হবে। এই জন্যই ওই যে মান নবিয়ুকা, তোমার নবীকে, ওই নবীর প্রশ্নের জবাব দিতে গেলে নবী নূর না মাটি জানতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যাই হোক, আমরা অনেক কথা বলেছি এই সম্পর্কে। আকীদা যদি বাবা আপনার ঠিক না থাকে, সারা জিন্দেগির আমল কোথায় যাবে? বরবাদ। এই তো মাশাআল্লাহ আশেক আছে এখানে। জোরে কোন আল্লাহু আকবার। আর একটু জোরে আল্লাহু আকবার। আমরা দয়াল নবীর দিদার চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের প্রধান বক্তা সৈয়দ মুকাররম আলী আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন। যারা রাস্তায় আছেন দয়া করে আপনারা সকলে ভিতরে প্যান্ডেলের নিচে চলে আসুন। নারায়ে তাকবীর।